আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত পড়ার জন্য মাঠে গেলেন, বাসা থেকে বের হয়ে। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। মাঠের দিকে তিনি রাস্তার দিকে যাচ্ছিলেন। ফামুররা আলান নিসাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন মহিলাদেরকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারান নিসা, ওহে মহিলা সম্প্রদায় শোনো, তাসাদদাকনা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি দান সাদকা করো। ফাইনুরিতুকুন আকতারা আহলিন নার, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম জাহান্নাম বলতে নারী আর নারী, আমার কেমন জানি মনে হচ্ছে জাহান্নাম পরিপূর্ণ হয়ে আছে নারী দ্বারা, অতএব তোমরা বেশি বেশি দান সাদকা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলাম, আমাকে দেখানো হলো জাহান্নাম শুধু পরিপূর্ণ হয়েছে নারী আর নারী দ্বারা, অতএব তোমরা দান সাদকা করো। তখন ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত মহিলারা বলেন কি, আপনি কি বলেন, এত কষ্ট করে সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, এরপর আমরা এত বেশি জাহান্নামে যাবার কারণ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা উল্লেখ করেন। এক, তাকফুলাল্লাহ আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর একটা কারণ হচ্ছে তোমরা বেশি বেশি লানত করো, মানুষকে অভিশপ্ত দাও। ছোট বাচ্চা সন্তান একটু মারামারি হলেই তোমরা তার উপর লানত বর্ষিত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর উপর গজব বর্ষিত করুক, তোকে গজব দিয়ে তোর মাথার উপরে, এই বাজে মন্তব্য করো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে। দুই, তাকফুলাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। সারা জীবন স্বামী তোমার জন্য এত কিছু করার পরেও একদিন যদি বাজার থেকে লবণ আনতে ভুলে যায়, তোমরা মুখের উপরে বলো যে 20 বছর সংসার করলাম, কখনো শান্তি পেলাম না, এই জন্য মহিলা তোমরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।